আজকে সকালটা ঘুম থেকে উঠেই হচ্ছে বিছানা গোছানো থেকেই শুরু করলাম। তো চলো বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? ভালো আছো আশা করি। তো দিনটা শুরু করছি এই সকালবেলায় বাসি বিছানা গুছানো থেকেই। কারণ একটা বাড়ির বউয়ের তো ঘুম থেকে উঠেই তার প্রথমের কাজ হলোই বিছানা গুছানো। বিছানা গুছিয়ে তারপরে ঘর বারান্দা ঝাড় দেওয়া, ঘর দুয়ারে বারান্দায় জল দেওয়া, গেটে জল দেওয়া, এই সমস্ত কাজই সকালবেলা একটা ঘরের বউয়ের থাকে। তো সেই সমস্ত কাজগুলো তো হয়ে গেছে, হয়ে তারপরে হচ্ছে চলে এসেছি বিছানা গুছাতে। তো বিছানা গুছানো হয়ে গেলে তো তারপরে হচ্ছে যাব ওই ঘরের বিছানা গুছাতে। কারণ আমার তো দুটো ঘরে, যেহেতু এখন মা এসছে ওর জন্য মা আর আমার ছেলে একটা ঘরে শোই, আমি আর তোমার দাদাভাই আরেকটা ঘরে শোই। তো আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, পড়ে টরে আসতে তো দেরি হবে। তো ওই জন্যই সকাল সকাল আগে ঘরের বিছানাগুলো তুলে নিলে তো ঘর বারান্দাটাও ভালোভাবে ঝাড় দেওয়া যায়, এই আর কি। তো দেখো, ঘর গুছাতে গুছাতে ভুলেই গেছি হচ্ছে ইন্ট্রোটা দিতে হবে। তো চলো ঝটপট আগে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের বারটা হচ্ছে কিন্তু বুধবার, আর সময়টা হচ্ছে সকাল কটা হবে, ওই 6:30 পৌনে 7টার মতো হবে। কারণ ছেলের 7টা থেকে পড়া, তো তার আগেই ছেলে বেরিয়ে গেছে এরকমই। তো ওই জন্য চটপট করে বিছানাটা আগে তুলেই নিচ্ছি। বিছানাটা গুছানো হয়ে গেলে না মনে হয় যেন ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। বিছানাটা গুছাতে পারলে মনে হয় যেন ঘরটা অনেক পরিষ্কার হয়ে যায়, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো ওই ঘরে তোমার দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো তার মধ্যে ডাকবো। তো এই মধ্যে আবার বিছানা ঝাড়তে গিয়ে বিছানা ঝাঁটাটা নিতে গিয়ে দেখি একটা কাগজ। তো কাগজটা কিসের জানো? কাগজটা হচ্ছে আমার ছেলের বইয়ের টেস্ট পেপারের ফার্স্ট পেজ। তো দেখলাম কি দরকার না দরকার, তো রেখে দিলাম ওই জন্য। তো এবার ঝটপট করে বিছানাটা ঝেড়ে নিই। বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে যাব হচ্ছে আবার ওই ঘরের বিছানা গুছাতে। আর এর মধ্যে বলতে বলতেই তোমাদের দাদাভাইও কিন্তু উঠে পড়েছে। তোমার দাদাভাই যে সকাল সকাল উঠে কিছু ফোনের কাজ থাকে, তোমাদের তো আগেও বলেছি, সেই সব ফোনের কাজগুলো করতে হয়। তো যার জন্য হচ্ছে সকাল সকাল উঠে টাইমের মধ্যে কমপ্লিট না করলে তো সেটা নিয়ে আবার সমস্যা হয়। যাই হোক, চলো ঝটপট করে আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আবার ওই ঘরে যাব। তো তোমাদের দাদাভাই উঠে বাইরে গেছে, আর আমি এদিকে চলে এসেছি এই ঘরের কাজ করতে। এই ঘরের কাজ হচ্ছে, দেখো কত কালকের জামা কাপড় ছিল, সেই সব জামা কাপড়গুলোকে সব আগে ভাঁজ করে নিই। ভাঁজ করে নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা ঝাড়বো। আর নাহলে বিছানা ঝাড়ার পর আবার যদি এগুলোকে তুলি তো বিছানাটা আবার ঠিকঠাক এলোমেলো হয়ে যাবে, এই আর কি। আর এখন তো বৃষ্টি হচ্ছে ভালোই, প্রতিদিনই এখন প্রতিনিয়ত শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর সকাল থেকে তো মেঘ আকাশ কালো হয়ে আছে এই রকম। তো কখন এই বৃষ্টি নামে তো এই ছাড়ে, তো বৃষ্টি তো বলছে এখন কদিন ধরে হবেই। যাই হোক, কী আর করা যাবে, বৃষ্টির কাজ করবে আর আমরা তো আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে, এই আর কি। তো চলো ঝটপট করে আগে ঘরের কাজগুলো সেরে নিই।
তো ওইদিকে তোমার দাদাভাই তো দেখলে ঘরেই এলো, এসে তোমার দাদাভাই তোকে একটু কথা বলছিলাম এইসব কথা নিয়েই হচ্ছে, মানে বিছানা টিছানা নিয়ে এইসব নিয়ে যে কখন উঠবে না উঠবে এই সমস্ত সব কিছু নিয়ে। আর আজকে আমার ভাইরা আসবে, তো সেই জন্যই আর একটু কথা টথা বলছিল সেই নিয়ে, যে কে কে আসবে না আসবে এইসব নিয়ে কথা হচ্ছিল। আর এমনি তো জানো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বসে কথা বলার মতো সময় আমাদের কারোরই নেই। তো যেটুকু এই কাজ করতে করতে বা রাতের বেলা যেটুকু কথা হয় খেতে বসে এই আর কি। আর সারাদিন তো তোমার দাদাভাই কাজ নিয়েই ব্যস্ত থাকে, আর আমি তো সংসারের কাজ থাকাও তো বাড়তি কাজও তো আছে, যেটা মেশিনের কাজ। তো মেশিনের কাজটাও এখন কিছুটা তাড়াতাড়ি চেষ্টা করছি করার, কারণ পুজোর সামনে তো মালের খুব চাপ দিচ্ছে, সেই কারণেই একটু তাড়াতাড়ি করেই করতে হচ্ছে। যাই হোক, ঝটপট করে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে বাইরের কাজে। আর বাইরের কাজ বলতে কী বলো তো, বাইরের কাজ এখন অনেকটাই আমার হালকা হয়েছে, কারণ মা এসে গেছে। তো মা এসে ঘরের অনেকটা কাজ করে দিচ্ছে, তো ওই জন্য সব কাজটা তো আর একা হাতে করতে হচ্ছে না। এই একটা আর কি, যে মা থাকলে যে মেয়ের কষ্টটা তো বোঝে, যে একা মেয়ে সব করবে, আমি যখন আছি তো আমি করে দিই একটু। তো কিছুটা মা করে দেয়, যেমন ধরো রান্নাঘরের কাজটা সকালবেলা মাই করে ওটা, কারণ আমাকে করতে দেয় না, বলে তুই ঠাকুর ঘরের কাজ কর, আমি রান্নাঘরের কাজটা করে দিচ্ছি। তো আমি মা রান্নাঘরের কাজটা করতে গেলে আমি তখন ঠাকুর ঘরের কাজটা করতে চলে যাই। তো কতটা আমার এদিকে অনেকটাই সুবিধা হয়। তো মা যেহেতু রান্নাঘরের কাজটা করে দেয়, তো তারপরে কী কী রান্না হবে না হবে সেই সমস্ত সব কিছুই হচ্ছে আমাকে কেটে রেডি করে দেয়। আমি রান্নাটা করি, মাকে করতে দিই না রান্না, কারণ মা বলে মাকেই সব কিছু করতে দিলে হবে, মা এসে আমার বাড়ি দুদিন আছে, এই আর কি। বাড়ি হয়ে গেলে তারপর তো আবার চলেই যাবে, তখন তো আর আসবে না, তো আর এসে থাকবেও না, আসলেও থাকবে না। আর এই বিছানাটাকে নিয়ে হয়েছে আমার এক জ্বলন, কী বলো তো, একদিকে টানতে যাই তো আর একদিকে কুঁচকে যায়, যে আমি কীভাবে যে বিছানা চাদরটাকে গুটাবো বা কোন দিকে গুটিয়ে দেবো রাখবো, সেটাই বুঝে উঠতে পারি না, এই আর কি। যাই হোক, যেমন করে পারি একটু গুছিয়ে নিই, গুছিয়ে ভাঁজ করে নিয়ে ঘরের কাজগুলো কমপ্লিট প্রায় হয়ে গেছে, আর বিছানা গুছানোও কমপ্লিট হয়ে গেছে। তো বিছানা কমপ্লিট, এবার সব কিছু, এবার হচ্ছে ঘরটা ঝটপট ঝাঁট দিয়ে নিই। ঘর বারান্দা ঝাঁট দিয়ে দিলে এদিকে মা তারপরে হচ্ছে ঘরটা একটু মুছে দেবে, তাহলে আমার এদিকের কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, এদিকে কিন্তু সকালবেলা কিন্তু আমার ঠাকুর ঘরের কাজ, ওই বাড়ির ঠাকুর ঘরের কাজ সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সকালই আজকে করে ফেলেছি, কারণ বেশি বেলা করিনি, মাও উঠে পড়েছে আর ছেলেও পড়তে চলে গেছে, ওই জন্য। আর এইখানে দেখো দুটো হচ্ছে মাকড়সা, সেই মাকড়সা দুটোকে আস্তে আস্তে আমি সরানোর জন্য করেছি, কারণ মাকড়সাগুলো না মেরে তারপর হচ্ছে বা যদি সানে টাইসে লেগে যায় কেমন একটা বিচ্ছিরি দাগ হয়ে যাবে, তো ওই জন্য আস্তে আস্তে করে এদিকে হচ্ছে টেনে নিয়ে গেলাম। আর এদিকের ঘর বারান্দাটা তো ঝাড় দিয়েই নিচ্ছি ঝটঝট করে। আর ঘরে এত ধুলো হয়েছে, আসলে সবাই যাওয়া আসা করে তো, আর এদিকে বৃষ্টি হচ্ছে, ধুলো কী বলবো আর, মানে পায়ে সব ধুলো ঘরের মধ্যে হবেই। ধুলো বলতে কি, ঠিক বালিটা, বা ধুলো বলতে এই বালিটাই পড়ে, অন্য কিছু না। তো ওই জন্য আগে মানে এই খাটে ওঠার পাপোশটা আগে ঝেড়ে নিলে অনেকটা নোংরা বেরোয়। তো ভাবছি এগুলোকে আবার বৃষ্টিটা কমলে একটু ধোবো, অনেক দিন ধোয়া হয় না, তো ধুয়ে টুয়ে নিয়ে তাহলে আবার একটু পরিষ্কার হয়ে যাবে, এই আর কি। তো চলো আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই ঝটপট করে।
দেখো ওইখানে বসে বসে মা হচ্ছে মাথা আঁচড়াচ্ছে। তো মা বলছে ঝটপট ঝাড় দিয়ে নে, আমি মুছে নেবো। তো মাথাটা মাছ আঁচড়েছে। এবার মা উঠে পড়বে, মাকে বললাম তুমি ওঠো। মা বললো হ্যাঁ আমি উঠছি, তুই ঝাড়টা দিয়ে নে। তো ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে মা এদিকে ঘর বারান্দাটা মুছে দেবে। তো ঘর বারান্দাটা মুছে দিয়ে মাকে বললাম তুমি স্নান করতে চলে যাবে, আর আমি এদিকে ঘরের ভাত টাতগুলো চাপিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাতটা আগে ফুটিয়ে অফ করে রাখলে কি বলো তো, যে স্নান পুজো সব কমপ্লিট করে এসে না ভাতটা শুধু চাপিয়ে দিলেই হয়ে যায়, একটুখানি ফুটলেই হয়ে যায়, এই আর কি। আর বাইরে এত বৃষ্টি পড়ছে যে ছেলের সাইকেলটা আমাকে ঘরেই রাখতে হয়েছে, কারণ বাইরে তো আমাদের পুরো ফাঁকা। বাইরেতে মানে আমাদের কিছু চাল টাল মানে চাল যে কোনো ছাঁচ টাচ বা কোনো একটু কী বলবো কোনো চালা টালা বা কিছু এইসব কিছু নেই বাইরে। আর তোমার দাদাভাই যেহেতু গাড়ি রাখে, গাড়ি ঢাকার কভার আছে, কিন্তু হচ্ছে বা সাইকেলের তো নেই। ওর জন্য বৃষ্টি হলে সাইকেলটাকে আগে ঘরে তুলে দিই, কারণ বুঝতেই তো পারছো সাইকেল ভিজলে তো জিনিসটা তো খারাপই হবে না, ভালো তো আর হবে না। যাই হোক, ওই জন্য সাইকেলটা ঘরেই থাকে, এই আর কি। আর এদিকে মা বলছে তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নে, কখন মুছবো আমি। এই মায়ের সাথে গল্প করতে করতেই হচ্ছে কাজ করি, এই আর কি। তো মা চলে যাও, মা যখন থাকে না তখন তো একা একাই সব কিছু মুখ বুজে করতে হয়। তো এখন মা আছে বলে ওই জন্য মায়ের সঙ্গেই এখন কথা বলি আর কাজ করি। দেখবে কাজটাও অনেকটা কিন্তু এগিয়ে যায়। তো কাজ এগিয়ে যায়, মা কিছুটা হেল্প করে, আরও তাড়াতাড়ি যেন কাজগুলো হয়ে যায়, এই। তো এদিকে ঘর বারান্দা ঝাঁটপাট দেওয়া আমার প্রায় শেষের দিকে। চলো দেখা যাক এবার কী করা যায়। ও এদিকে দেখো চলে এসেছি হচ্ছে অনেকক্ষণ পরে। আর এখন কি বলবো তোমাদের, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। আর ঘড়িতে বাজে এখন ঠিক 9:45। কারণ এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে কেন বলো তো, আসলে মা আবার চলে এসছে বাড়িতে, মানে আমার কাছে। আমি নিয়ে চলে এসেছি মাকে, কদিন এখন থাকবে পুজো পর্যন্ত। তো মা সকাল সকাল উঠে রান্নাঘরের কাজ কমপ্লিট করে দিয়েছে, তারপরে হচ্ছে ঘর বারান্দা মুছে দিয়েছে। এইটুকু কাজ হচ্ছে বাড়তি আমার যেটা, সেটা করে দিয়েছে মা। তো ওই কারণে আমার হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন মা স্নান করতে গেছে, মায়েরও স্নান কমপ্লিট। মা এবার বেরোলেই তারপরে হচ্ছে আমি ঢুকবো স্নান করতে, ব্যাস। তারপরে এবার স্নান করে পুজো দিয়ে রান্নাটুকু, এইটুকুই বাকি। তো বাদ বাকি পুজোর কাজ তো এ বাড়িরটা তো অনেক সকালেই হয়ে গেছে, আর ও বাড়ির কাজটা জাস্ট করেই আসলাম। করে এসে এবার হচ্ছে স্নান করতে ঢুকবো। তো মায়েরও হয়ে গেছে, মা বেরোলি তারপরে। আর তোমাদের দাদাভাই আজকে অনেকক্ষণ বেরিয়ে গেছে, কারণ একটু কাজের চাপ আছে, সামনে পুজো তো। তো ওই জন্য একটু কাজের চাপের জন্য একটু আগেই বেরিয়ে গেছে। তো চলে আসবে দুপুরে আবার। তো ব্যাস, এই তো রান্না সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে, সকালবেলার কাজ। তো সকাল সকাল কাজ কমপ্লিট হয়ে গিয়ে খুব আনন্দ। আর হ্যাঁ, আজকে কিন্তু জানো তো মেঘলা মেঘলা পুরো ওয়েদার, মেঘলা পুরো ওয়েদার। সকালবেলা কিন্তু ভালো বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলা বৃষ্টির আওয়াজেই ঘুমটা ভাঙলো। উঠেছি তখন 6:15, 6:15 দিকে উঠেছি। তো উঠে তখন ছেলে পড়তে যাবে, তো ওই জন্য 6:15 দিকে উঠে তোমাদের দাদাভাই উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। ওই জন্য আজকে সকাল সকাল সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে টিফিন বলতে আজকে আর রুটি কিছু করিনি। আজকে হচ্ছে রুটি কিনেছি, রুটি কিনে রুটি আজকে ছেলে আজকে জ্যাম পাউরুটি খেয়েছে, আর মায়ের জন্য মিষ্টি রুটি নিয়েছি। মা হচ্ছে মিষ্টি রুটি খাবে, ঠিক আছে। আর মা স্নান করে বেরিয়ে পড়েছে। চলো এবার আমি হচ্ছে ঝটপট স্নানটা করে নিই, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আবার একবারে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে তারপরে একবারে হচ্ছে রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখি তো যদি তার আগে পুজো দেওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করতে পারি, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, এখন ঝটপট করে গিয়ে স্নানটা করে আসি, আবার পরে আসছি। আর তার মধ্যে দেখো এই হচ্ছে মেঘের অবস্থা, এত মেঘ, এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে, সমানে মেঘ। আর দেখো মেঘ একদম কালো হয়ে এসছে, মানে এইবার বৃষ্টিটা আবার আসবে। তো সকাল থেকেই তো এরকম মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন যেন আরও কালো হয়ে যাচ্ছে মেঘ। দেখো অবস্থা মেঘের, শুধু মানে মেঘ চতুর্দিক দিয়ে কালো হয়ে পুরো ঘিরে ফেলেছে। আর কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও ভালোই দিচ্ছে জানো তো, মনে হচ্ছে অন্যদিকে বৃষ্টিটা হচ্ছে। তো এর মধ্যে ভাইরা ফোন করেছিল, ভাইরা বললো দিদি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না।
তো এদিকেও সেই জন্য দেখছি মানে বৃষ্টিটা আর কি ওই দিক থেকে হতে হতে আসছে। আর এদিকে দেখো মেঘ পুরো ওই সাইড থেকেই পুরো ধরেছে একদম। তো ভাইকে ফোন করে বললাম যে হ্যাঁ ভাই, আমাদের এখানেও প্রচুর মেঘ করেছে, কিন্তু বৃষ্টি এখনও হয়নি, তবে বৃষ্টিটা মনে হচ্ছে হবে। বলছে হ্যাঁ দিদি, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখ এদিকে একটু থামলে ওদিকে হবে। বলতে না বলতেই জানো, ভাই ফোন রাখতে দেরি, আর হচ্ছে এদিকে বৃষ্টি আসতেও দেরি নেই। তো টিপটাপ করে পড়ছিল, তো একেবারে যেন মুষলধারে বৃষ্টি চলে এলো। এত বৃষ্টি মানে এইভাবে বৃষ্টি কদিন ধরে টানা। তো চলো, এদিকে ভাইরাও চলে এসছে, আর এদিকে আমি রান্না বান্না আমার অর্ধেক হয়েই গেছে প্রায়। তো রান্না তো প্রায় শেষের দিকে। তো ভিডিওটা চলো আজকের মতো এখানেই শেষ করি, কারণ ভাইদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে যাবে ওই আর কি। তো আজকে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করিনি। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো আজকের মতো।